আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আজ এই ভিডিওর মাধ্যমে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়ার আমল করলে অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ অতি দ্রুত বিত্তশালী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু সায়েদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন মসজিদে নববীতে ঢুকে দেখি একজন আনসারী সাহাবী, নাম তার আবু লুবাবা, বিষণ্ণ অবস্থায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু লুবাবা, তুমি এত চিন্তিত কেন? আবু লুবাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা অভাব আমাকে ঘরে থাকতে দেয় নাই। বিশ্বনবী বললেন, আমি তোমাকে এমন একটি দোয়া আজ শিখাই দিব, যেটি আমল করলে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা ও অভাব দূর করে দিবেন, দ্রুত বিত্তশালী করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। সুনানে আবু দাউদ 1555। দোয়াটি শুনে আবু লুবাবা বাড়ি চলে গেল। কয়েকদিন পর আবু লুবাবা খুশি মনে হাসতে হাসতে বিশ্বনবীর সামনে আসলো। বিশ্বনবী বললেন, হে আবু লুবাবা, কি হয়েছে? কয়েকদিন আগেও তো তোমাকে চিন্তিত অবস্থায় দেখলাম, হঠাৎ কি হলো? তখন আবু লুবাবা বললেন, রাসূল, আমি অভাবে ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, চিন্তিত ছিলাম। আপনার শেখানো দোয়া আমি আমল করেছি। আল্লাহ আমার সকল অভাব, দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিয়েছেন, আমাকে অর্থশালী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি আমল করবেন। দোয়াটি আমল করার আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তারপর 11 বার দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকল আর্থিক সমস্যা সমাধান করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।